মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার, শুরু করছি জ্যোতিষ ও আধ্যাত্মিকতায় অমৃত ভবিষ্যৎ। এই অনুষ্ঠান যার, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ ভারতী, শক্তি উপাসক, সনাতন জ্যোতিষী শ্রীকৃষ্ণ ভারতী। অনেক অনেক স্বাগত আপনাকে। প্রত্যেককে নমস্কার। একেবারে আমাদের জ্যোতিষ শাস্ত্র, যেটা সনাতন জ্যোতিষ শাস্ত্র, সেটা নিয়ে মূলত ওনার কাজ। এবং সব থেকে বড় কথা, আধ্যাত্মিকতাকে বাদ দিয়ে তো জ্যোতিষের প্রয়োগ নয়। এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে 111তম সর্বপরিত্রাণায় মহাযজ্ঞের প্রস্তুতি, অবশ্যই সামনে বকুল অমাবস্যা। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে বকুল প্রস্তুতি একটা তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি মিথুনে কারা হবে সৌভাগ্যবান, এবং তার সঙ্গে সঙ্গে 2026 সালের সিংহ রাশির বর্ষফল। এই নিয়ে আজকে আমরা 3টে ভাগে এগিয়ে যাব। প্রথমে বলি, যক্ষ যখন যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন, প্রভু এই পৃথিবীতে সবথেকে আশ্চর্যের বস্তু কি, তখন যুধিষ্ঠির বলেছিলেন যে সবথেকে আশ্চর্য হলো মানুষ দেখছে যে মানুষ মারা যাচ্ছে, কিন্তু সেই মানুষ কিন্তু কখনো বিশ্বাস করতে চাইছে না যে সে নিজেও কিন্তু একদিন মারা যেতে পারে। এটাই কিন্তু একটি অষ্টম আশ্চর্যের মতন। দেখুন, এই সংসারে আমরা যে এসেছি, আমরা প্রত্যেকে কিন্তু মরণশীল। আমরা ভাবি যে প্রত্যেকটা সময় যে আমাদের সমস্যা আসতে পারে না। পাশের বাড়ির সমস্যা যখন আমরা দেখি, আমরা হয়তো সেটা প্রত্যক্ষ করি, কিন্তু নিজের ক্ষেত্রে যে সেটা আসতে পারে কখনো, সেটা কিন্তু আমরা ভাবতেই পারি না। এবং সমস্যা যখন আমরা পড়ি, তখন কিন্তু আমরা তৎপর হয়ে জ্যোতিষ কিংবা জ্যোতিষ বিষয়ের ওপর আমরা ছোটাছুটি করার চেষ্টা করি। হ্যাঁ, মানে ধরুন কোনো ছাত্রছাত্রী পরীক্ষায় খারাপ ফলাফল করলো, তখন আসব। কোনো দাম্পত্য জীবন ছারকার হয়ে গেল, তখন আসব। কর্ম করছি, কর্ম পড়ে ঘুম ভাঙার থেকে ঘুম থেকে উঠে কিন্তু বাজ পড়তে দেখা অনেক শ্রেয়। দেখুন, জ্যোতিষ কিন্তু কেবলই মাত্র আগাম বার্তা এবং সতর্ক বাণী হিসাবে কিন্তু কাজ করে। আমরা হয়তো অনেকেই জানি জ্যোতিষ ভয় দেখায়, তা কিন্তু একেবারেই নয়। ভয় যদি দেখায়, সেটা তো প্রত্যেক পেশার মানুষ কিছু না কিছু ভয় দেখায়। প্রকৃতপক্ষে যারা নিজেরাই ভয় পেয়ে থাকে, তারাই ভয় দেখায়। আর যারা আধ্যাত্মিক পথের পথিক, তারা কিন্তু সর্বদা আপনাদের পথ দেখাবে। তো যাই হোক, এবার বিষয়টা হচ্ছে যে আমরা দেখুন, পৃথিবীতে ঈশ্বর সমস্ত কিছু দিয়েছে, পার্থিব যেগুলো আমরা দেখছি, হ্যাঁ, সাংসারিক সুখ, গাড়ি, অট্টালিকা, স্বর্ণ, ধাতু, বিভিন্ন জিনিস। হ্যাঁ, কারোর অনেক বেশি সঞ্চয় আছে, কারোর একাধিক বাড়ি, কারোর একাধিক গাড়ি, কারো বলে যে না আমার দাম্পত্য জীবনটা খুব ভালো, কারোর একাধিক সঙ্গী আছে। কিন্তু ঈশ্বর দিয়েছে বটে সব, কিন্তু কোনো কিছু কিন্তু সমানভাবে বন্টন করেনি। এটারও একটা কিন্তু নির্দিষ্ট কারণ আছে। সবাই যদি সব কিছু পেয়ে যেত, তো বিষয়টা হচ্ছে সব কিছু থাকা সত্ত্বেও আমরা কিছু লিমিটেড কিছু পাই। এখন বিষয়টা সবথেকে বড় কথা, আপনারা প্রত্যেকেই জানেন, অনেকেই বলে যে চেষ্টা তার সাথে কর্মের যোগফল ইজিক্যাল টু হচ্ছে ফলাফল। হ্যাঁ, আমি সহমত প্রত্যেকের সাথেই, কিন্তু আমার এই বিষয়টার প্রতিও আপনাদের সহমত হতে হবে। আমার ভাগ্যে যদি থাকে, তাহলেই কিন্তু আমি একটি 4 চাকার গাড়ির স্টিয়ারিংটা হাতে পাবো। তারপরে নিজস্ব প্রতিভা বলে সেটাকে আমি সামনের দিকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবো। নাহলে দেখুন, আমরা অনেকেই পড়াশোনা করেছি, অনেকে অনেক পড়াশোনা করে, কিন্তু একটা সময়ের পর গ্রহের দুর্বিপাকে পড়ে, ভাগ্যের পরিহাসে পড়ে সে কিন্তু শুধু হটবলাতে পরিণত হয়, বিদ্যে বোঝাই বাবুমশাই তৈরি হয়। হ্যাঁ, আমরা দেখেছি অনেক ব্যবসায়ী, অনেক বৃহৎ ব্যবসা, কিন্তু কোনো সময় তার 4 সদাগরের মতন অবস্থা হয়। আমরা দেখেছি অনেক ভালো মহিলা, যারা মা দিদি বোনেরা রয়েছেন, তাদের ভাগ্যে হয়তো দুর্বিপাকে পড়বার জন্য, হ্যাঁ, অনেক সুয়োরানি হয়তো ভাগ্যে হওয়ার ছিল, কিন্তু তারা কিন্তু দুয়োরানিতে পরিণত হয়েছে। অর্থাৎ অনেক প্রতিভা কিন্তু মাটিতে লুটোপুটি খেয়েছে। ভাগ্যকে কিন্তু কখনোই কিন্তু অগ্রাহ্য করা যায় না। শিকারির তাড়া খেয়ে যখন কোনো পশু গুহায় গিয়ে লুকায়, তখন কিন্তু দুঃখ কষ্টে জর্জরিত মানুষরাও কিন্তু ধর্মের দিকে তাদের ঝোঁক বাড়ে। তাই বলবো, এগুলোর মধ্যে কিন্তু সামাজিক বার্তা লুকিয়ে আছে। 111তম সর্বপরিত্রাণায় মহাযজ্ঞ তারাপীঠে 19শে ডিসেম্বর বকুল অমাবস্যা। পুজো, গ্রহ সংস্কার সবটাই হবে। যারা আসতে পারবেন প্রত্যক্ষভাবে, তারা তো অবশ্যই স্বাগত, প্রস্তুতি নিতে পারেন। যারা আসতে পারছেন না,
আপনারা যে কোনায়, ভারতবর্ষের যে কোনায় কিংবা ভারতের যে কোনায় বসে আপনারা দেখছেন, প্রত্যক্ষ করছেন এই অনুষ্ঠান, তারাও কিন্তু সামিল হতে পারেন লাইভ সম্প্রচারের মাধ্যমে। কেন আপনাদেরকে সামিল হতে বলছি সেটা বর্ণনা করার মতন দুঃসাহস আমি দেখাবো না, কারণ যারা সমস্যাতে পড়েছেন তাদের সমস্যা থেকে বেরোনোর জন্য এই বকুল অমাবস্যা মাহেন্দ্রক্ষণকে কিন্তু কাজে লাগানোটা আমার মনে হয় খুব বুদ্ধিমত্তার কাজ হবে। তো আজকের আলোচনাটা ছিল বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতি বোধ, মানে আমরা যে জন্মের পর থেকে যে বোধগুলো নিচ্ছি এবং বোধগুলো নেওয়ার পরে যে আমাদের যে অনুধাবন প্রত্যেকটি বিষয়ের ওপর, সেই বিষয়গুলো সমষ্টি কিন্তু অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতার স্বামীই কিন্তু প্রৌঢ়, অথচ গুরু, সকল দেবতারও গুরু, দেবগুরু কিন্তু বৃহস্পতি। এই বৃহস্পতি যদি আমাদের জন্মছকে যদি ভালো অবস্থায় না থাকে, কখনোই কিন্তু উন্নতি কিন্তু আমাদের সাধন হতে পারে না। বলা বাহুল্য, বৃহস্পতি যদি আমাদের অনুগৃহীত না হয় তাহলে কিন্তু বিভিন্ন কিন্তু নেতিবাচক ফলাফল আমরা পাই। প্রথমত, বৃহস্পতি থেকে আমরা কী পাই? বৃহস্পতি জ্ঞান চর্চা, অধ্যয়ন, বৃহস্পতি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, গুরু শিষ্যের সম্পর্ক, সেটা তো একটি ছাত্র জীবনের জন্য যথেষ্ট প্রয়োজন, এবং যাদের পেশাটা শিক্ষা ওরিয়েন্টেড তাদের জন্য কিন্তু যথেষ্ট প্রয়োজন। বৃহস্পতি কি দেয়? বৃহস্পতি দেয় আমাদেরকে বিচার ব্যবস্থা, আইন নিয়ে পড়াশুনো, হ্যাঁ, আমাদের বিভিন্ন রকমের প্রাতিষ্ঠানিক প্রধান বৃহস্পতি দেয়, বিভিন্ন রকমের রাজ কর্মচারী। তাহলে যারাই আমরা যে কোনো ধরনের পেশার সাথে যুক্ত তাদেরও কিন্তু বৃহস্পতি অনুকূলে হওয়া খুব গুরুত্বপূর্ণ। বৃহস্পতি আমাদের কি দেয়? ভালো পরিবারবর্গ, আত্মীয় স্বজন, বাবা মা, এবং ভালো বৃহস্পতি মিষ্টি সম্পর্ক। বৃহস্পতির নির্দেশক হচ্ছে মিষ্টি স্বাদ, ভালো সম্পর্ক, বন্ধন, ভালো কুটুম্বতা, আত্মীয়তা, স্ত্রী কিংবা স্বামী। তাহলে প্রত্যেকের জীবনে কিন্তু বৃহস্পতি শুভ হওয়া প্রয়োজন। এবং সেই বৃহস্পতি সবসময় যে আমার রাশিচক্রে বৃহস্পতি আসে মানে যে সবসময় ফল দেবে তা কিন্তু একেবারেই নয়। বৃহস্পতিও কিন্তু নিষ্ফলা হতে পারে। কোন কোন সময় বৃহস্পতি নিষ্ফলা হয়, কোন কোন গ্রহ কোন কারণে নিষ্ফলা হয় বহু বলেছি। গ্রহ যদি দুস্থানগত হয়, পাপগ্রহ মধ্যগত হয়, যদি নিচস্থ হয়, যদি আরও যদি সেই গ্রহ যদি মারক অবস্থায় থাকে, সেই গ্রহ যদি আপনার না স্থানে থাকে, তাহলে সেই গ্রহ ফল দিতে পারবে না। বৃহস্পতির ক্ষেত্রেও কিন্তু একই হতে পারে। সেই বৃহস্পতি আমরা জানি বৃহস্পতি অলরেডি এখনও বৃহস্পতি কিন্তু বক্রী অবস্থায় রয়েছে, যেটা আগামী 11ই মার্চ পর্যন্ত কিন্তু বৃহস্পতি বক্রী অবস্থানে থাকবে। কিন্তু আজ এই অনুষ্ঠান শেষ হওয়ার পর দুপুর কিংবা বিকেল 3:38 বৃহস্পতি বায়ু রাশি মিথুন রাশিতে গমন করবে, যেটা থাকবে দীর্ঘ 2রা জুন পর্যন্ত। এর ফলে কি হতে পারে আমরা প্রত্যেকেই জানি, বৃহস্পতি এখন নিজের নক্ষত্র অর্থাৎ নিজের পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে। তাহলে বৃহস্পতির প্রথমত বায়ু রাশিতে অর্থাৎ মিথুন রাশিতে যাচ্ছে। প্রত্যেকেই জেনে রাখুন, মিথুন রাশির ভাব প্রত্যেক জাতক জাতিকাদের জন্য যেই ভাব তৈরি হবে লগ্ন অনুযায়ী, তার জন্য বিশেষ বিশেষ ফল দিতে পারে এই বৃহস্পতি। তার কারো শিক্ষাক্ষেত্রে হতে পারে, কারো দাম্পত্য জীবনের ক্ষেত্রে হতে পারে, কারো কর্মক্ষেত্রে হতে পারে, কারো ব্যবসা ক্ষেত্রে হতে পারে। মিথুন রাশি যাদের লগ্ন অনুযায়ী যেভাবে পড়বে সেই ভাবের কাজ করবে, এবং বৃহস্পতির উপস্থিতি অপেক্ষা বৃহস্পতির দৃষ্টি আরও সাংঘাতিক শুভ। সেটা কোন কোন রাশির জন্য হতে পারে বলে নেব, সেটা কিন্তু প্রধানত এবারে বলি। প্রথমত আলোচনাটা কিন্তু কেবলমাত্র বৃহস্পতির মিথুন রাশিতে গোচর নয়, বৃহস্পতির মিথুন রাশিতে বক্রী গোচর। এবার দেখুন, বক্রী গ্রহ কখন ফল দেয় এটাও কিন্তু আমাদের জানবার বিষয় আছে। যদি কারো রাশিচক্রে যদি বৃহস্পতি নিচস্থ থাকে, সেটা যদি বক্রী থাকে, তাহলে কিন্তু শুভ ফল দিতে পারে। তবে সেই বৃহস্পতিকে কোন স্থানে থাকতে হবে? যদি কারো রাশিচক্রে বৃহস্পতি তুঙ্গস্থ হয়, তুঙ্গস্থ হয়ে যদি বক্রী হয়, তাহলে কিন্তু সে ফল দিতে পারবে না। এবং যদি বক্রী বৃহস্পতি কেন্দ্রস্থানে থাকে, তাহলেও কিন্তু শুভ ফল দিতে কিন্তু বাধাপ্রাপ্ততা আসবে। তাহলে কোন স্থানে বক্রী বৃহস্পতি ভালো ফল দেয়, এবং বৃহস্পতি আপনার রাশিচক্রে যেই জায়গায় শুভ অবস্থায় আছে কিনা, সেটা হচ্ছে প্রাথমিক দেখার বিষয়। কোন কোন রাশি ভালো ফল দিতে পারে ছোট করে বলে দেব, কারণ এগুলো আপলোড হবে আমার কৃষ্ণভারতী চ্যানেলে, সেটা দেখে নিতে পারবেন যা যা রিলেটেড সাবজেক্ট রয়েছে। প্রথমত বৃষ রাশি, আর্থিক উন্নতি এই বৃহস্পতির গোচরের জন্য, বক্রী গোচর মিথুন রাশির জন্য আর্থিক উন্নতি,
বকেয়া প্রাপ্তি, বিভিন্ন রকমের ব্যবসায়িক স্থিতি কিন্তু আপনাদের আসতে পারে, কিছু ক্ষেত্রে প্রমোশন কিন্তু বাড়তে পারে। এবং সিংহ রাশির জাতক জাতিকা অভূতপূর্ব ফলাফল এই বক্রী বৃহস্পতির জন্য পেতে পারেন, কারণ আপনাদের একাদশভাবে উপচয়ভাবে সুবর্ণমূর্তি আকার ধারণ করছে বৃহস্পতি। 11ই মার্চ পর্যন্ত বক্রী বৃহস্পতির বিশেষ ফলাফল এবং জুন মাস পর্যন্ত আছেই। বিশেষ করে হচ্ছে মান সম্মান বৃদ্ধি, ভূমি লাভ, গৃহযান সম্পত্তি লাভ এবং যে কোনো ধরনের বাধাপ্রাপ্ত কাজ কিন্তু সিংহ রাশির জন্য কিন্তু আসতেই পারে। এবং তৃতীয়ত তুলা রাশি, আপনাদের নবমভাবে বৃহস্পতির বক্রীর অবস্থান রজত মূর্তি আকার ধারণ করে বসে আছে। তুলা রাশির ভাগ্যের সমুদায় উন্নতি হবে, বিভিন্ন রকমের ভালো সুখবর প্রাপ্তি দাম্পত্য জীবনের ক্ষেত্রে হতে পারে, নতুন ব্যবসা খুলবার ক্ষেত্রে হতে পারে, কর্মের পদমর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন রকমের সুফল আপনারা পাবেন। এবং ধনু রাশি, পরশুদিন অর্থাৎ 7ই ডিসেম্বর থেকে যখন মঙ্গল ধনুরাশিতে যাবে তখন বৃহস্পতি মঙ্গলের সমসপ্তম দৃষ্ট বিনিময় এবং বৃহস্পতি নিজের ক্ষেত্রে সপ্তম পূর্ণ দৃষ্টি। ধনুরাশির জাতক জাতিকারা ব্যবসায়িক সফলতা, দাম্পত্য জীবনের সফলতা, প্রভূত সফলতা পাবেন। কুম্ভ রাশি, অর্থাৎ কুম্ভ রাশিতে যদিও রাহুর অবস্থান কিন্তু বৃহস্পতি কর্তৃক নবম পূর্ণ দৃষ্টি প্রাপ্ত হচ্ছে এবং রাশি সাপেক্ষে পঞ্চমে অবস্থান করছে গোচরে। সন্তানের ক্ষেত্র থেকে একটা ভালো খবরাখবর, বিভিন্ন রকমের আধ্যাত্মিক পরিবর্তন, বিভিন্ন রকমের প্রাপ্তি কিন্তু এই বক্রী বৃহস্পতি গোচরের ফলে কিন্তু আপনারা পেতে পারেন। বাকি সকল রাশিদের কিন্তু নেতিবাচক, বিশেষ করে কিছু উদরজনিত সমস্যা। ওই যে বলছিলাম বৃহস্পতি সবসময় কিন্তু সদয় হয় না। বৃহস্পতি আপনার রাশিচক্রে কোন অবস্থায় আছে সেটাকে বিচার করার প্রাথমিক কর্তব্য। যেই রাশিগুলো বলতে পারলাম না তাহলে তাদের কিন্তু বাড়তি সতর্কতা এই বৃহস্পতির বক্রী গোচরে নেওয়া অবশ্যই কর্তব্য। আচ্ছা, একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে রয়েছেন? নমস্কার ম্যাম, আমি ত্রিপুরা থেকে বলছি। ত্রিপুরা থেকে কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। নামটা বলুন ছেলের। পুলক সূত্রধর। ডেট অফ বার্থ? 21/1/1995। 21শে জানুয়ারি 1995। সময়? সন্ধ্যা 7:55। বিকেল 4:55? 7:55। 7টা? হ্যাঁ, 7:55। কোথায় জন্ম? কমলপুর হসপিটাল। কমলপুরটা কোথায়, মানে আগরতলার কাছাকাছি কি? আগরতলা থেকে 60-70 মাইল দূর হবে। কত হবে আগরতলা থেকে? 60-70 বললো মাইল। হ্যাঁ, মানে কাছাকাছি বড় শহর কি? কমলপুর। আচ্ছা, যাই হোক, আগরতলা আমি দেখছি। টাইমটা কি বললেন? সন্ধ্যে 7:55। সন্ধ্যে 7:55। ঠিক আছে, আপনি একটু ওটা বলে দিন, আমি দেখে নিচ্ছি। আমি একটু জানিয়ে দিই, সাপ্তাহিক চেম্বার যেগুলি আপনারা পেয়ে যাচ্ছেন বকুল অমাবস্যার আগে, বারাসাত প্রত্যেক রবিবার, বুধবার, গড়িয়াহাট মঙ্গল, বৃহস্পতি, শনি, হাতিবাগান রবিবার, বেহালা পাচ্ছেন মঙ্গল, বৃহস্পতি, শনি, বালি সোম এবং শুক্র, ব্যারাকপুর মঙ্গল, বৃহস্পতি, শনি। আর বাইরে পাচ্ছেন বকুল অমাবস্যার আগে মালদা 8ই ডিসেম্বর, বহরমপুর এবং কৃষ্ণনগর 9ই ডিসেম্বর, আসানসোল এবং দুর্গাপুর 11ই ডিসেম্বর, কোচবিহার 13ই ডিসেম্বর, শিলিগুড়ি 14ই ডিসেম্বর, বোলপুর 18ই ডিসেম্বর, তারাপীঠ 19শে ডিসেম্বর তো আছেই চেম্বার। আর বাকি সকল জায়গায় গুয়াহাটি, আগরতলা, দিল্লি, মুম্বাই আপনারা অনলাইন করে নিতে পারেন। আর মাসের শেষে বর্ধমান 28শে ডিসেম্বর, মেদিনীপুর এবং মেচেদা 30শে ডিসেম্বর চেম্বার রয়েছে। অগ্রিম বুকিং আবশ্যক। আচ্ছা, আমি বলে দিই 21শে জানুয়ারি বলেছিলেন তো, মানে 1995 সাল। আচ্ছা, শনিবার ছিল ওটা? স্যার কি বলছে? শনিবার? হ্যাঁ, শনিবার ছিল স্যার। আচ্ছা, সিংহ লগ্ন কন্যা রাশি ছিল ছেলের? কন্যা রাশি, ঠিক আছে, লগ্ন জানি না স্যার। জানেন না? তাহলে সিংহ লগ্ন কন্যা, সন্ধ্যে 7:55 জন্ম তো? স্যার সন্ধ্যে 7:55 উনি জন্ম। লগ্নটা জানেন না বললেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই আপনার, আমি আসছি জন্মছকে, সমস্ত বই জন্মকালীন মার্গী আছে। আচ্ছা, শনি হচ্ছে, আচ্ছা যেহেতু 95 লগ্ন সাপেক্ষে। আচ্ছা শুনুন, লগ্নের আমি চারটাকে দেখতে, হ্যাঁ, লগ্নে মঙ্গলের অবস্থান, লগ্নের দ্বিতীয়ভাবে চন্দ্র, তৃতীয় রাহুর অবস্থান, চতুর্থে শুক্র বৃহস্পতি যোগ এবং লগ্নের ষষ্ঠভাবে রবি বুধের বুধাদিত্য যোগ, যদিও দুস্থানগত সেটি, এবং লগ্নের সপ্তমভাবে শনি মূল ত্রিকোণে অবস্থান করছে কুম্ভ রাশির ভাবে, লগ্নের নবমভাবে হচ্ছে কেতুর অবস্থান। লগ্নের
এবারে যেটা রয়েছে বিদ্যাপতিকারক বিদ্যাপতিকারক মঙ্গল, সেটা কিন্তু আপনার মঙ্গল কিন্তু লগ্নভাবে অবস্থান করছে এবং পঞ্চমপতি কিন্তু বিদ্যাভাবে অবস্থান করছে শুভগ্রহ শুক্রযুক্ত অবস্থায়, ঠিক আছে। এবং যেটা রয়েছে যে আপনার ভাগ্যপতিকারক মঙ্গল, সে হচ্ছে লগ্নে, যদিও মঙ্গলের কেতুর অবস্থান। এখন বিষয়টা হচ্ছে ছেলের হচ্ছে এই মুহূর্তে প্রায় 30 বছর বয়স রয়েছে। দেখুন উচ্চবিদ্যা নিশ্চয়ই হয়েছে এখানে, যেহেতু শুক্র এবং বৃহস্পতির আধিক্য জন্মছকে বেশি এবং যেহেতু লগ্নের বিদ্যাভাবে অর্থাৎ চতুর্থভাবে বৃহস্পতি শুক্র যোগ, সাহিত্য চর্চা কিংবা সাহিত্য অনুরাগ এবং সেগুলো নিয়ে বিদ্যা চর্চা আশা করি করেছে। এখন বিষয়টা হলো যেহেতু ভাগ্যস্থানে কেতু এবং দশমপতিকারক শুক্র হচ্ছে আপনার বৃহস্পতি যুক্ত হলো, কিন্তু ভাগ্যভাবে কেতুর অবস্থান, হ্যাঁ, অর্থাৎ কর্ম সংক্রান্ত বিষয়ে যোগ্যতা অনুযায়ী উত্তম কর্মলাভে কিন্তু বিলম্ব হতে পারে। যদিও বা কর্মপতিকারক শুক্র কেন্দ্রভাবে বৃহস্পতি শুভগ্রহ দ্বারা যুক্ত, এটা ট্রিমেন্ডাস রেজাল্ট দেবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, হ্যাঁ, কিন্তু সাময়িকভাবে কিন্তু বাধাপ্রাপ্ততা আসবে। বলুন কি সমস্যা, ছেলে কি নিয়ে পড়াশোনা করেছে? এডুকেশনে অনার্স, মাস্টার ডিগ্রি। এডুকেশন মাস্টার করছে, মাস্টার ডিগ্রি এডুকেশন সাবজেক্টে। এডুকেশন নিয়ে, মানে এডুকেশন তো আপনার এমএ করছে, মাস্টার ডিগ্রি এমএ করছে, তাই তো? আচ্ছা, মানে করেছে না মানে এখন করেছে, করছে? এমএ আচ্ছা। পাস করে গেছে, কিছু চাকরি বাকরি কমপ্লিট এখন করছে না, না ম্যাম, কমপ্লিট। আমি তো সেটাই বলছি, যা বয়স বলছে তো এমএ পাস করে যাওয়ার কথা, মানে হয়ে গেছে তো? হ্যাঁ 30 বছর বয়স। মানে কর্মপ্রাপ্তি অর্থাৎ চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে সমস্যা চলছে কি? এটাই জানতে চাই। এটাই জানতে চান? তাহলে জানতে যখন চাইছেন তাহলে ভালো করে বলি, কর্মপতিকারক গ্রহ শুক্র বৃহস্পতি যুক্ত হলো চতুর্থভাবে কেন্দ্রভাবে, সপ্তমে শনি মূলত্রিকোণে অবস্থান। এই ধরনের ছকে যেহেতু সপ্তম প্রতিকারক সপ্তমে মূলত্রিকোণে অবস্থান, সক্ষেত্র অবস্থায় এই ছেলে চাকরির চেষ্টা করছে বটে, ওর জীবনে ব্যবসাও আসতে পারে, এটা মাথায় রাখবেন। সবসময় যে চাকরি করে যে সময় নষ্ট করবে তা নয়, এর ক্ষেত্রে কর্মসংস্থান হতে পারে, সেটা বেতনভোগী কর্ম হতে পারে এবং ব্যবসা হতে পারে। কেন ব্যবসা হতে পারে? যেহেতু সপ্তমভাবে মূলত্রিকোণে অবস্থান করছে শনি এবং সেটা সক্ষেত্র অবস্থান হচ্ছে। যদি চাকরি না পায় চেষ্টা করুন, ভাগ্যস্থানে কেতু রয়েছে, সেটা একটু সমস্যাযুক্ত। এবং সবথেকে যেটা বারবার করে আমি প্রত্যেকটা মুহূর্তে বলি, এখন যে দশা চলছে সেটা অনুকূলে নয়, রাহুর মহাদশা চলছে, যেটা 2032 সাল পর্যন্ত চলবে। রাহুর মহাদশার সাথে আপনার ছেলের কেতুর অন্তর্দশা চলছে, যেটা 2026 সালের 13ই মার্চ পর্যন্ত চলবে। দুটো পাপগ্রহের দশা অন্তর্দশা একসাথে চলা কখনোই জন্মছকের জন্য অনুকূলে নয়, এটাকে একটু মাথায় রাখতে। ভাগ্যভাবে কেতু, এই জায়গাটাকে বুঝতে পেরেছেন? আপনার ছেলের, শুনছেন আমার কথা? হ্যাঁ শুনতেছি স্যার। চাকরির চেষ্টা করছে ভালো, হ্যাঁ, সময়টা 2026 সালের ওই সময়ের পর, অর্থাৎ যেটা কেতুর অন্তর্দশাটা কাটবে ফেব্রুয়ারি মাসের পর, ভালো সময় আসবে, ঠিক আছে। এবং ছেলেকে যদি মন পছন্দ ব্যবসা ওকে ভাবনা চিন্তা করতে বলতে পারেন। শনি যে বৃত্তিগুলো দেয়, শনি খাদ্যদ্রব্যের ব্যবসা, হোটেল ব্যবসাও কিন্তু দেয়, শনি ধাতব ব্যবসাও দেয়। কেন ব্যবসা হতে পারে? যেহেতু শনি সক্ষেত্র অবস্থান এবং মূলত্রিকোণে রয়েছে। চাকরি যদি না পায় ভবিষ্যতে চিন্তা একদমই করবেন না, সে কিন্তু নিজের কেরিয়ারটা ব্যবসা ওরিয়েন্টেডও করতে পারে। মানে আপনি বলছেন এই ছকে চাকরির থেকে ব্যবসার প্রবাবিলিটি বেশি, হ্যাঁ, কারণ শনি হচ্ছে মূলত্রিকোণে সুপার কম্বিনেশন। যদি বৃহস্পতি শুক্রযুক্ত রইল, আগরতলা ত্রিপুরার মানুষদের না একটু সরকারি চাকরির দিকে প্রবণতা বেশি। না, এখনকার দেখুন কনভার্ট হয়েছে বেশি, কিন্তু এখন অনেকে চাইছে কারোর অধীনস্থ কর্ম করব না। হ্যাঁ, আমি বলছি ওনারা হয়তো বসেই আছেন, 30 বছর বয়স হয়ে গেছে, 24 ধরুন পাস করে গেছে, এমএ পাস, 6 বছর ধরে উনি কিন্তু সরকারি চাকরির চেষ্টা চালিয়ে গেছেন। এখন ব্যাপারটা হচ্ছে যে এবার কি হবে, তাদের একটা ফ্যাটিগনেস আসবে, ডিপ্রেশন আসবে। চাকরি না করলে যে আমার জীবন ব্যর্থ হয়ে যাবে তা একেবারেই নয়। ওনার জন্মছকে বলবো আমি 70-30 রেশিও, 70% চাকরি ব্যবসা, 30% চাকরি, বুঝতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আর রাহুর মহাদশায় কেতুর অন্তর্দশা সেটা অনুকূলে নয়, ভাগ্যভাবে কেতু বিড়ম্বনা দিচ্ছে, ঠিক আছে। এই জায়গাটাকে, আর লগ্নে মঙ্গল একটু ভুল সিদ্ধান্ত হয়, পাশাপাশি কিছু ব্যবসা শুরু করলে এতদিন হয়তো একটা কেরিয়ার তৈরি হয়ে যেতে পারতো। তো যাই হোক, আসবো বৃহস্পতিটা বলা হয়ে গেল, ছোট করে বলে দিই, এটাও রিলেভেন্ট থাকবে আর কি পরবর্তী আমার পার্সোনাল কিছু চ্যানেলে। সিংহ রাশির কি হতে পারে? এখন বিষয়টা হচ্ছে যে সিংহ রাশি মানে 2026 সাল, মানে হচ্ছে যে
রচনাধর্মী আলোচনা করব না, হ্যাঁ, কারণ 100টা পয়েন্ট বলে দিলাম, 80টা পয়েন্ট ঠিক হবে, আপনারা হাততালি মারবেন, আমি সেই বান্দা নই। আবার দেখুন ওই পদ্মলোচন বাবুর বাগানে মাঘ মাসে কুল গাছে কুল হয়েছে, পারতে বললাম, পারলাম ঝাঁকি মেরে, একটা পাকা কুল পড়লো, হ্যাঁ, ওই যে বলেছিলাম না ওই গাছে একটা পাকা কুল হয়েছে, সেরকম নয়। বিচারটা হতে হবে যে ওই গাছের তলায় বসে যে কুলটা খেলাম কোনো ওই বীজ থেকে সমপরিমাণ গাছ তৈরি হলো কিনা, ভবিষ্যৎ আছে কিনা, এটাই হচ্ছে বিচার। তো এখন বিষয়টা হচ্ছে মহা নক্ষত্র সবথেকে জ্যোতির্ময় নক্ষত্র, উজ্জ্বল নক্ষত্র। এই মহা নক্ষত্রে কিন্তু সূর্য অর্থাৎ রবির বাস। এই মহা নক্ষত্র থেকে কিন্তু 12টা রাশি কিন্তু বিভক্ত হয় এবং রবি দ্বারা পরিচালিত হয় সমস্ত সৌরজগৎ। রবির বছর আসছে, আমরা ওটা নিয়ে খুব আলোচনা করছি। আদি রাশি এই কারণে সিংহ রাশিকে বলা হয়, কিন্তু গণনার সুবিধার্থে বিভিন্ন কারণ, পরে এক সময় আসবো, মেষ রাশিকে কালপুরুষের প্রথম রাশি আমরা স্থান দিই। আমরা জানি যে সিংহ রাশির সাপেক্ষে শনি পুরোটা সময় মীন রাশিতে থাকছে 2024-এ, কোনো ট্রানজিট নেই, এবং সপ্তমে রাহু, সিংহ রাশির নিজের ভাবে হচ্ছে কেতু, বৃহস্পতি একাদশে রয়েছে, এবং জুন মাসের পর সেটা কিন্তু দ্বাদশে আসছে কর্কট রাশিতে। বিশেষত যারা শিক্ষার্থী, বৃহস্পতির একটা পঞ্চম দৃষ্টি থাকছে শিক্ষাভাবে, কর্কটে যখন আসবে তখন একটা দৃষ্টি থাকবে, মানে একটা সিংহ রাশি সাপেক্ষে পঞ্চমে, আর একবার বিদ্যাস্থান চতুর্থভাবে থাকছে। অর্থাৎ যারা শিক্ষার্থী, যারা প্রবেশ যে কোনো ধরনের টেকনিক্যাল এডুকেশন, ম্যানেজমেন্ট এডুকেশন যারা করতে চায়, LLB, তাদের পড়াশোনায় ভালো একটা সুযোগ তৈরি হতে পারে, ভালো ভালো জায়গায় পড়বার সুযোগ, উচ্চশিক্ষা দ্বারা ব্রতী হতে পারে, কোনো বাধা বিপত্তি আসবে না। যদিও অষ্টক শনি চলছে, এখানে গ্রহগত মন্থগতি সম্পূর্ণ বৃহস্পতি, রাহু, কেতু, শনির অবস্থান অনুযায়ী বলছি, এবারে কিছু দেখতে হবে জন্মকালীন দশার গ্রহগত অবস্থানটা কী অবস্থায় আছে। এডুকেশন সিংহ রাশি অত্যন্ত ভালো যাবে, কোনো চিন্তার বিষয় না। উচ্চ এডুকেশন, ভালো ভালো জায়গায় পড়বার সুযোগ, বিদেশ ভ্রমণ আসতেই পারে। প্রভূত মান সম্মান প্রাপ্তি, যে কাজগুলো 2025-এ হয়নি, বাড়িঘর তৈরি, বিভিন্ন রকমের প্রাপ্তি, গৃহ জানলা, এগুলো কিন্তু আপনাদের হতে পারে। প্রণয় লাভ হতে পারে, কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে, হ্যাঁ, এবং কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যবসায় কিছু কিছু সমস্যা আসলেও আপনারা ওভারকাম করে যাবেন, কারণ আপনাদের রাশি সাপেক্ষে যে আপনাদের সপ্তমে যে রাহু রয়েছে, রাহু বৃহস্পতি কর্তৃক দৃষ্টি, এবং যখন কর্কট রাশিতে বৃহস্পতি আসবে তখন সপ্তমপতি শনি, তার উপরও কিন্তু বৃহস্পতি সপ্তম পূর্ণ দৃষ্টি থাকবে। ব্যবসায়ীরা বিশেষ সফলতা পাবেন, বিশেষ করে হচ্ছে আকরিক ব্যবসা যারা করছেন, বস্ত্র ব্যবসায়ীরা ভালো ব্যবসা করতে পারে, পদমর্যাদা বাড়তে পারে, প্রমোশন আসতে পারে, নতুন চাকরি কর্মপ্রাপ্তি কিন্তু আপনাদের হতে পারে। বিদেশ ভ্রমণ, তীর্থ ভ্রমণ, আনন্দ লাভ, যাদের বিয়ে হচ্ছিল না হঠাৎ করে বিবাহিত জীবনে সম্পর্ক লাভ হতে পারে। কিন্তু কিছু ক্ষেত্রে রাহু বিড়ম্বনা দেবে, অনেক জায়গায় অর্থনাশ এবং দেহপীড়া, উদরজনিত সমস্যা, এগুলো নিয়ে কিন্তু আপনাদের ভুগতে হবে, এবং সন্তানের সফলতায় অনেক আনন্দ কিন্তু আপনারা পেতে পারেন। এই হচ্ছে বিষয়। এখন যেটা হচ্ছে লাস্ট বলে রাখি, সময় হয়তো বেশি নেই, 19 তারিখ বকুল অমাবস্যা, 111তম। তো কোনো বাধা ছাড়াই, কোনো বিপত্তি ছাড়াই, শুধু 111টা যজ্ঞ করেছি তা না, যজ্ঞ আমি 1000-এর ওপর করেছি। অমাবস্যা তো 111, এই প্রত্যেক অমাবস্যাতে যেতে পারি। জানি না মা তারা আমাকে নিজের সন্তান বলে মনে করেন কি না, সেই অনুযায়ী বলছি, আপনারা আপনাদের গ্রহ সমস্যাকে হত্যা করার জন্য, যেগুলো সমস্যা রয়েছে 2025-এর শেষে, এগুলোকে শেষ করার জন্য একবার ব্রতী হতে পারেন, সবাই একবার চেষ্টা করতে পারেন প্রত্যক্ষভাবে তারাপীঠ উপস্থিত থাকার, অথবা বাইরে থেকে। অবশ্যই যোগাযোগ করুন, অনলাইনে আপনারা কিন্তু সমস্ত রকমের অ্যাসিস্ট্যান্স পেয়ে যাচ্ছেন। আজকে হাতে সময় নেই, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার।